আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহওয়ালা 5 জন বুজুর্গ সন্তান, এক এক করে 5 জনের ইন্তেকাল হয়ে গেল। এই 5 জন বুজুর্গ ব্যক্তিকে তখনকার সময়ে যারা মানুষ ছিল, আমাদের মতো সাধারণ মানুষ সবাই তাদেরকে অনুসরণ করে চলেছে। যেমন মনে করেন আপনারা আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমি একটা কথা বললে আপনারা সেই কথা মানার চেষ্টা করেন, রাখার চেষ্টা করেন। ঠিক ওই রকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 5 জন ছেলে সন্তান যারা তখনকার সময়ে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তাদেরকে তখনকার জামানার মানুষেরা শ্রদ্ধা করত, ভক্তি করত, ভালোবাসত, সম্মান করত। এত সম্মান করেছে, এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে। ওই জামানার মানুষেরা এই 5 জন ব্যক্তিকে অনুসরণ করে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বন্দেগী করেছে। এমন এক সময় আসলো, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ওই 5 জন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই মানুষদের ভিতরে অস্থির ভাব চলে আসলো, উন্মাদনা চলে আসলো। ওই মানুষেরা ওই আল্লাহওয়ালা ব্যক্তিদের ইন্তেকালকে কিছুতেই মেনে নিতে পারছে না, তাদের মৃত্যুর সুখ তারা কিছুতেই সহ্য করতে পারছে না। বেহুশের মতো হয়ে গেল, পাগল হয়ে গেল। এত পাগল হওয়া হয়েছে, ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে তারা পাথর হাতে নিয়ে নিজেদের মাথায় আঘাত করতে শুরু করে, দাড়ি চুল টেনে টেনে ছিঁড়ে ফেলা শুরু করে দেয় যে না, এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা দুনিয়া থেকে চলে যেতে পারে না, তাদের মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না, আমরা তাদের মৃত্যুতে এত ব্যথিত হয়েছি, আমাদের ব্যথা এত বেড়েছে, আমরা সহ্য করতে পারছি না। অস্থির হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। এদিকে শয়তান মনে মনে চিন্তা করলো, মনে মনে ভাবলো, যেহেতু এই জাতি এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের জন্য এতটাই পাগল হয়েছে, এতটাই উন্মাদ হয়েছে, তাদের মৃত্যুর সুখটাকে তারা মেনে নিতে পারছে না। শয়তান চিন্তা করলো, মনে মনে ভাবতেছে, এই জাতিকে দিয়ে, এই উম্মাদ জাতিকে দিয়ে, এই উম্মাদ পাগল জাতিকে দিয়ে এমন একটা অপরাধ সংগঠিত করানো সম্ভব, এমন একটা অপরাধ করানো সম্ভব এই পৃথিবীতে যে অপরাধটা ইতিপূর্বে কখনো হয় নাই। এদিকে শয়তান মনে মনে ভাবতেছে, যেহেতু এই জাতি এতটাই উন্মাদ হয়েছে, এতটাই পাগল হয়েছে, এই 5 ব্যক্তির ইন্তেকালের কারণে তাদের ইন্তেকালকে তারা মেনে নিতে পারছে না, মৃত্যুকে তারা মেনে নিতে পারছে না, তাহলে এই পাগল জাতিকে দিয়ে, এই উন্মাদ জাতিকে দিয়ে বড় ধরনের একটা অপকর্ম করানো সম্ভব, বড় ধরনের একটা খারাপ কাজ করানো সম্ভব, আল্লাহ তাআলার নাফরমানি করানো সম্ভব, যেই নাফরমানি, যেই অপরাধটা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সংগঠিত হয় নাই। এটা শয়তান মনে মনে ভাবতেছে। শয়তান চিন্তা করলো, এদেরকে দিয়ে বড় ধরনের অপরাধ করানো সম্ভব। শয়তান ভালো মানুষের বেশ ধরে ওই জাতির কাছে আসলো, আইসা ওই জাতির মানুষকে কুপরামর্শ দিল, ওই জাতির মানুষকে কুবুদ্ধি দিল, ওই জাতির মানুষকে ধোঁকা দিল। ওই জাতির মানুষদেরকে বলতেছে, তোমরা এই 5 জন আল্লাহওয়ালা ব্যক্তির ইন্তেকাল সহ্য করতে পারছো না, তাদের চলে যাওয়া তোমরা মেনে নিতে পারছো না, তোমাদের হৃদয়ে অনেক কষ্ট, অনেক ব্যথা, মনটা তোমাদের ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি, যদি তোমরা আমার পরামর্শ, আমার বুদ্ধিটাকে মেনে নাও, তাহলে তোমাদের হৃদয়ের ভিতরে যে কষ্ট আছে, তোমাদের সেই কষ্টগুলো দূর হয়ে যাবে। সব মানুষ আশ্চর্য হয়ে শয়তানকে বলতে লাগলো, আরে আমাদের মনের কষ্ট দূর হয়ে যাবে, এমন কি বুদ্ধি, কি পরামর্শ আপনার কাছে আছে, একটু আমাদেরকে দেন। শয়তান এবার ওই জাতিকে বুদ্ধি দিল, পরামর্শ দিল, যেই 5 জন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আপনারা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তারা দুনিয়া থেকে চলে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন, এখানে কারো কোনো ইখতিয়ার নেই, কেউ চাইলেই তাদেরকে রাখতে পারবে না। তবে আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, যদি তোমরা আমার সেই বুদ্ধি পরামর্শটাকে মেনে চলতে পারো, তাহলে তোমাদের বিরহ বিচ্ছেদের যে ব্যথা আছে সেটা দূর হয়ে যাবে, তোমাদের দিলের ভিতরে যে কষ্ট আছে সেই কষ্টটা দূর হয়ে যাবে। সবাই বলতেছে, পরামর্শটা কি বলেন, আমরা শুনতে চাই। শয়তান তাদেরকে ধোঁকা দিও, শয়তান তাদেরকে পরামর্শ দিল, তোমরা এক কাজ করো, ওই 5 জন আল্লাহওয়ালা ব্যক্তির 5টা মূর্তি নির্মাণ করো, তাদের প্রতিচ্ছবি নির্মাণ করো, তাদের ভাস্কর্য নির্মাণ করো, তাদের ভাস্কর্য নির্মাণ করে তোমরা রেখে দিবা তোমাদের কাছে, আর তোমরা তাদের ভাস্কর্য দেখে দেখে মনটাকে সান্ত্বনা দিবা।
শয়তান পরামর্শ দিল, তোমরা এই 5 জন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির ভাস্কর্য নির্মাণ করো, ভাস্কর্য নির্মাণ করে তোমাদের কাছে রেখে দেবে, আর তোমরা এই ভাস্কর্য দেখে দেখে মনকে সান্ত্বনা দিবা, আর মনে মনে ভাববা যে তারা আমাদের সাথে এখনো পৃথিবীতে আছে, মরে নাই। ওই জাতি শয়তানের ধোঁকায় পড়ে গেল, শয়তান তাদেরকে কাবু করে ফেললো, শয়তান তাদেরকে বশে নিয়ে চলে আসলো, তার বশে নিয়ে আসলো, শয়তান তাদেরকে বশ করে ফেললো। শয়তানের ধোঁকা ওই জাতি মেনে নিল, ওই জাতি সিদ্ধান্ত নিল এই বুদ্ধিটা তো অনেক ভালো একটা বুদ্ধি, যদি আমরা তাদের ভাস্কর্য মূর্তি নির্মাণ করে রাখি তাহলে তো আমরা তাদের ভাস্কর্য মূর্তি দেখে দেখে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো। শয়তানের বুদ্ধিটা কাজে লাগলো, ওই জাতি শয়তানের ধোঁকায় পড়ে ওই 5 জন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মূর্তি নির্মাণ করে ফেললো, ভাস্কর্য নির্মাণ করে ফেললো। শয়তান এখনো তাদেরকে বলে নাই তোমরা সিজদা করো, তাদের ইবাদত করো, শুধুমাত্র বলেছে ভাস্কর্য নির্মাণ করো, ভাস্কর্য নির্মাণ করে মূর্তি নির্মাণ করে রেখে দাও। ওই জাতি শয়তানের ধোঁকায় পড়ে ওই 5 জন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির ভাস্কর্য নির্মাণ করলো, ভাস্কর্য নির্মাণ করে তাদের কাছে রেখে দিল। দীর্ঘদিন চলে গেল, এই জাতি শেষ হয়ে নতুন আরেকটা জাতি তৈরি হলো। এই প্রজন্মের পরে আরেকটা প্রজন্ম চলে আসলো, আরেকটা নতুন জেনারেশন চলে আসলো। ওই নতুন জেনারেশনের মানুষগুলো দেখতে পারলো যে 5টা মূর্তি, 5টা ভাস্কর্য, এদেরকে তাদের বাপ দাদারা সম্মান করে, শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে। এভাবে নতুন একটা প্রজন্ম তৈরি হলো, এই প্রজন্মের পরে আরেকটা প্রজন্ম তৈরি হলো, নতুন আরেকটা প্রজন্ম আসলো, যুগের পর যুগ চলে গেল, শতাব্দীর পর শতাব্দী চলে গেল, নতুন নতুন প্রজন্ম তৈরি হলো, নতুন নতুন প্রজন্ম চলে আসলো পৃথিবীতে। তারা দেখতে পারলো এই ভাস্কর্যগুলোকে, এই মূর্তিগুলোকে তাদের পূর্বপুরুষরা সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, এজন্য তারাও সম্মান করে, শ্রদ্ধা করে। এই নতুন প্রজন্মের কাছে এই ভাস্কর্য, এই মূর্তিগুলো শুধুমাত্র ইতিহাস, শুধুমাত্র ইতিহাস, ইতিহাস ছাড়া আর কিছুই না। যখন তারা মূর্তিগুলোকে সম্মান শ্রদ্ধা করতে শুরু করলো, কারণ হলো তাদের পূর্বপুরুষরাও এই মূর্তিকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, কেউ মূর্তিকে এখন পর্যন্ত ইবাদত করে নাই। শয়তান এসে ধোঁকা দিল এই নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্মকে শয়তান ধোঁকা দিল যাদের কাছে শুধুমাত্র এই ভাস্কর্যগুলো ইতিহাস। শয়তান এসে এই নতুন প্রজন্মকে ধোঁকা দিল, যাদের মাধ্যমে মূর্তিগুলোকে নির্মাণ করেছিল শয়তান, তাদেরকে বলে নাই যে তোমরা তাকে ইবাদত করো, তোমরা তাদেরকে সিজদা করো, তাদের উপাসনা করো, তাদেরকে প্রভু হিসেবে মেনে নাও, এইটা শয়তান তাদেরকে বলে নাই। যখন নতুন আরেকটা প্রজন্ম তৈরি হলো, আরেকটা প্রজন্ম তৈরি হলো, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলে গেল, নতুন এমন একটা প্রজন্ম সৃষ্টি হলো, এমন একটা প্রজন্ম পৃথিবীতে আসলো যেই প্রজন্মের কাছে এই ভাস্কর্য, এই মূর্তিগুলো শুধুমাত্র ইতিহাস ছাড়া আর কিছুই না। এই প্রজন্মের কাছে শয়তান এসে ধোঁকা দিল, তাদেরকে শয়তান এসে বলতেছে তোমরা কি জানো এই 5টা মূর্তি যাদেরকে তোমাদের পূর্বপুরুষরা সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, এই মূর্তিগুলি সম্পর্কে তোমরা কি কিছু জানো? কয় না না, আমরা তো জানি না। কয় এই 5টা মূর্তি হচ্ছে তোমাদের পূর্বপুরুষের প্রভু, তোমাদের পূর্বপুরুষের খোদা। তোমাদের পূর্বপুরুষরা এই 5টা মূর্তির ইবাদত করেছে, এই 5টা মূর্তিকে খোদা হিসেবে মেনে নিয়েছিল। এই 5টা মূর্তি তোমাদের পূর্বপুরুষদেরকে রিজিক দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, হায়াত দিয়েছে। যখন যেটার প্রয়োজন এই 5টা মূর্তি, এই 5টা দেবতা, এই 5টা ভাস্কর্য তোমাদের পূর্বপুরুষদেরকে যখন যা প্রয়োজন সবকিছু দিয়েছে। এখন আমার পরামর্শ হচ্ছে তোমরাও তাদের ইবাদত করো, তাদেরকে তোমরা খোদা হিসেবে মেনে নাও, প্রভু হিসেবে গ্রহণ করে নাও, আর তোমাদের যখন যা কিছুর প্রয়োজন হবে তাদের কাছে চাইবে, তারা তোমাদেরকে সবকিছু দেবে। যদি রিজিকের প্রয়োজন হয় চাইবে, তোমাদেরকে রিজিক দেবে। যদি টাকার প্রয়োজন হয় চাইবে, তোমাদেরকে টাকা দেবে। চাকরির প্রয়োজন চাও, তোমাদেরকে চাকরি দেবে। তোমরা অসুস্থ হয়ে গেছো, তাদের কাছে চাও, তোমাদেরকে সুস্থ করে দেবে। শয়তান এসে এই নতুন প্রজন্মকে বুদ্ধি দিল, কুপরামর্শ দিল, তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলোর ইবাদত করেছে, এই মূর্তিগুলোকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছিল। এখন তোমাদের কাছে আমার পরামর্শ হলো তোমরা এই মূর্তিগুলোর ইবাদত করো, উপাসনা করো, এই মূর্তিগুলোর পূজা করো। তোমাদেরকে এই মূর্তি যা কিছু চাইবা সবকিছু দেবে। ওই নতুন প্রজন্ম, যেই প্রজন্মের কাছে ওই মূর্তি, ওই ভাস্কর্যগুলো শুধুমাত্র ইতিহাস ছিল, শয়তানের ধোঁকায় পড়ে তারাও মূর্তিগুলোর ইবাদত করা শুরু করে দিল।